বিয়ের পর মাইয়াগো যেকোনো কাম করতে গেলেই কিন্তু হাসবেন্ডের সহযোগিতার দরকার। জামাইয়ের সহযোগিতা ছাড়া ইচ্ছা করলেই তারা কোনো কিছু কিন্তু করতে পারে না। প্রত্যেকটা মাইয়াগোই কিছু না কিছু স্বপ্ন থাকে। কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো হয় না। তাই মোরও কিন্তু এরকম অনেক স্বপ্ন আসলে। বিয়ের আগে আমি চিন্তা করছি যে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো। পড়াশোনা ঠিকই শেষ করি কিন্তু বিয়ের পর আর এই চাকরি বাকরি করার প্ল্যান মোর পুরাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আম্মেগো ভাইয়া চাকরি করা পছন্দ করে না। আবার একদিকে ছোট মাইয়ে পোলা চাকরি টাকরি করা সম্ভবও না। তাই চিন্তা করলাম যে আসলে কি এমন কিছু করা যায় যেটা বাসায় বইয়ে করতে পারবো। আসলে মোর ইচ্ছা ছিল যে মোর জামাই যা কিছুই করুক না কেন মোর নিজেরও একটা কিছু আলাদা কিছু করতে হইবে। প্রত্যেকটা মাইয়েগোই নিজেকেও কিছু না কিছু করা উচিত। তাই মোরও এরকম অনেক প্ল্যান আছিল যে আসলে কিছু একটা করবো। তাই এমন কি করা যায় ভাবতেছিলাম যে বাসায় বইয়ে করতে পারবো। তাই প্রথমেই শুরু করছিলাম ব্লগ ভিডিও করা। ব্লগে এখনো সাকসেস হইতে পারি নাই। তবে চেষ্টা চালাই যাইতেছি, জানি না কি করতে পারবো। তাই এদিকে আবার কিন্তু আমার ছোট্ট একটা বিজনেস পেজও আছে। তাই যে বিজনেস আর ব্লগ এটা শুরু করাও কিন্তু অতটা সহজ আসলে না। এক্ষেত্রেও আপনাকে ভাইয়ের তেমন একটা মতামত ছিল না। পরবর্তীতে রাজি হইছে। তাই হে রাজি হওয়ার পরে কিন্তু মুই সবকিছুতে অনেক চেষ্টা চালাই যাইতেছি। একদিকে ব্লগিং আর একদিকে বিজনেস। জানি না সফল হইতে পারবো কিনা। তবে মোর আরেকটা প্ল্যান আছে। তাই মোর প্ল্যান রয়েছে কি মোর ড্রেসের একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে। তাই মোর এই ইচ্ছাটা আপনাকে ভাইয়ের কাছেও আমি শেয়ার করছি যে আসলে মোর একটা ড্রেসের শোরুম দিতে ইচ্ছা করে। তাই হে কইছে সমস্যা নাই, তুমি যেহেতু ইচ্ছা করছো তোমার একটা শোরুম দিয়ে দিমু। তাই মোহাম্মদপুরে মগো একটা দোকান আছে, ওইটা অবশ্য ভাড়া দিয়ে দেওয়া। ভাড়াটিয়ার সাথে ৩ বছরের চুক্তিতে দোকানটা ভাড়া দেওয়া হয়েছে। আসলে যখন দোকানটা ভাড়া দেওয়া হয়েছে তখন কিন্তু ওইরকম কোনো প্ল্যান আসলে না যে আসলে ড্রেসের একটা শোরুম দিব। আর যেহেতু ৩ বছরের চুক্তি করে তারে ভাড়া দেওয়া হয়েছে, ইচ্ছা করে কিন্তু তারে দোকান দিয়ে নামাইয়াও দেওয়া যায় না। তাই চিন্তা করছি যখন ৩ বছরের চুক্তি শেষ হইয়া যাবে তখন দোকানটা মোরা নিয়া ওই একটা ড্রেসের শোরুম দিমু। আম্মেগো ভাইয়া মোর ইচ্ছায় রাজি হয়েছে, কইছে আচ্ছা সমস্যা নাই, তোমারে আমি ড্রেসের শোরুম দিয়ে দিমু। ইচ্ছা তো অনেক কিছুই আছে, জানি না পূরণ হইবে কিনা। প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে, আশা থাকে। কেউ দেখা যায় যে খুব সহজেই সাকসেস হয়ে যায়, আর কেউ অনেক চেষ্টা পেষ্টা করেও সাকসেস হইতে পারে না। আবার কেউ সাকসেস হয় ঠিকই কিন্তু অনেক কষ্ট করা লাগে। তাই মোর কিন্তু অনেক কষ্ট করা লাগতেছে। একদিকে মাইয়ে পোলা ঘর সংসার সবকিছু সামলাইয়া নিজের ইচ্ছা পূরণ করারও চেষ্টা চালাই যাইতেছি, জানি না কতদূর সফল হইতে পারবো। তো এদিকে মুই অনেকগুলো ড্রেসের ছবি তোলাইতেছি আম্মেগো ভাইয়েরে দিয়ে। হে আবার অনেক ভালো ছবি তুলতে পারে। সে কিন্তু ফটোগ্রাফির কোর্সও করছিল, কিন্তু ফটোগ্রাফিটা কন্টিনিউ করে নাই। আর আজকে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পাইতেছেন না, এই ড্রেসগুলো কিন্তু মোর পেজে পাইয়ে যাবেন আম্মেরা। তাই ডিসক্রিপশনে মোর পেজের লিঙ্কটা দিলাম না, এর কারণ হচ্ছে কি মোর পেজটা এখনো কিন্তু মনিটাইজেশন হয় নাই। ব্লগিং পেজটা মনিটাইজেশন যেহেতু হয় নাই, তো আগে থাকতে আসলে ডিসক্রিপশনে কোনো লিঙ্ক শেয়ার করা উচিত না। এই জন্য দিলাম না, স্ক্রিনশট দিয়ে দিলাম, ওইটা দেখে আপনারা পেজটা সার্চ দিয়ে নিয়েন কষ্ট করে। তাই এখানে দেখেন ছবি টবি তোলার পর মুই কিন্তু দুপুরে রান্না বসাইয়া দিছি। আসলে মেয়েকে কত কিছু করতে হয়, ইচ্ছা করলেই যে কোনো একটা নিয়ে ব্যস্ত থাকতে পারে না। সংসার সবকিছু সামলানো লাগে। তাই এই ছবি তোলার পর মুই এখানে রান্না বান্নার ব্যবস্থা করতেছি। তাই আজকে ভিডিওটা এই